আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকের আয়োজন আমার বোরহানি, যেটা বিয়ে বাড়ির স্বাদকেও হার মানাবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। আশা করছি সবাই সাথেই থাকবেন পুরো রেসিপিতে। বোরহানির সবথেকে মূল উপকরণ কিন্তু পুদিনা পাতা। পুদিনা পাতা, ধনের পাতা, এগুলো কিন্তু না দিলে বোরহানির অরিজিনাল টেস্টটাই আসে না। তো এখানে আমি কিছু পুদিনা পাতা এবং ধনের পাতাকে খুব ভালো করে বেছে নিচ্ছি, এবং আজকের বোরহানিটা আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে তৈরি করব। তো আমি এখানে এগুলাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিচ্ছি, ধনে পাতা পেস্ট। এবং এখানে একদম সামান্য পরিমাণ 4 ভাগের 1 ভাগ পরিমাণ মরিচ পেস্ট অ্যাড করে দিলাম, এবং এখানে সমস্ত রাঁধুনির রেডিমিক্স মশলাটা, বোরহানির মশলাটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে খুব ভালো করে এটাকে গুলাতে হবে। আজকের এই বোরহানিটা কিন্তু আমার হাজবেন্ড তৈরি করছে এবং অফ ক্যামেরায় আমি আছি। আমার হাজবেন্ডের বোরহানিটা এত টেস্টি হয় বন্ধুরা, যে একবার ফলো করে এভাবে বানিয়ে দেখবেন, বিয়েবাড়ির স্বাদকেও হার মানাবে। তো এই সমস্ত মশলা উপকরণগুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে, তাহলে কোনো প্রকারের কিছু এটাতে আসবে না। এখানে আমি 1 কেজি পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এবং সমস্ত মশলা উপকরণগুলো ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। মিশানোটা যত সুন্দর হবে, এটা কিন্তু খেতেও সেই পরিমাণ টেস্টটা বাড়বে, এবং এভাবে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। এখন আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিব, যাতে সমস্ত মশলাগুলো এর সাথে মিশে যেতে হেল্প হয়। এখানে এবার 3 চা চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে দিতে হবে। টমেটো সস অ্যাড করে এখানে এবার 3 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিতে হবে। চিনিটাকে অ্যাড করে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবেন না। তো এইভাবে ভালো করে গুলিয়ে নিতে হবে, এবং দেখবেন বিয়েবাড়ির বাবুর্চিরাও কিন্তু এভাবে হাতেই গুলিয়ে নেয়, তাহলে কিন্তু এর টেস্টটা খুব সুন্দর আসে। এটার জন্য কখনোই ব্লেন্ডার মেশিনের প্রয়োজন পড়বে না। এভাবে ভালো করে এটাকে গুলিয়ে নিয়ে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত ফ্রিজে রেখে দিতে হবে, এবং যখন খাবারটা শেষ হবে তখন অবশ্যই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। এখানে আমি আরও 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছিলাম। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর আমি ফ্রিজে রেখে এটাকে সার্ভ করছি। এটা খেলে শুধু হজমেই হেল্প হয় না, এটা এত সুন্দর একটা টেস্ট আসে, এত সুন্দর তৃপ্তি লাগে খেলে, যে খাবারটাও হজম করতে হেল্প করে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।